আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আমি ইসমাইল খান শামীম, একজন আম চাষি, আম উদ্যোক্তা। আমি আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বসবাস করি। তো এই বছর আমি যেটা উদ্যোগ গ্রহণ করেছি যে আপনারা যারা আম চাষ করেন, যেহেতু আমি আম চাষের সাথে জড়িত, সেহেতু আম নিয়ে বিভিন্ন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা দেখবেন এবং বিভিন্ন আপনারা মতামত দিবেন এবং মতামতের আলোকেও আমি কিন্তু বিভিন্ন ভিডিও করব। তো আজকে আমার এখানে উপস্থিত হয়েছেন শিখগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা, শিখগঞ্জ পৌর ব্লকের জনাব গোলাম আজম কনক ভাই। তো কনক ভাই যেহেতু আম নিয়ে কাজ করে দীর্ঘদিন, সেহেতু কনক ভাইয়ের কাছে বিস্তারিত জানবো। কনক ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা কনক ভাই, এখন আম চাষিদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের আম সিজন এখন শুরু হয়ে যাবে, যে 2025 সাল শুরু হয়ে গেছে। এখন এই বছরের প্রথম থেকেই কিন্তু যারা আমরা আম চাষ করি, আমরা নিরাপদ ভালো মানের আম উৎপাদনের জন্য আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয়। সেই লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি। তো আমাদের প্রথম যারা আম বাগানে আছে তাদের ক্ষেত্রে আপনার প্রথম কি পরামর্শ এবং কি বালাইনাশক এখন স্প্রে করতে হবে? শামীম ভাই, আপনাকে ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে এখন মুকুল যেহেতু দেখা গেছে যে এখন মুকুলের কিন্তু খুবই অবস্থা, এখন এই সময় কিন্তু হপাত পোকার আক্রমণটা কিন্তু লাগার অপরন্ত সম্ভাবনা রয়েছে। এখন এই হপাত পোকা দমনের জন্য আমরা প্রথমে এখানে যে বিষয়টা আপনার সাথে আমি আলোচনা করি যে আমরা কিভাবে উৎপাদন খরচ করাবো, এই ফোকাস নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। আমরা যদি উৎপাদন খরচ না কমাতে পারি তাহলে কিন্তু আমরা আম চাষ করে আমাদের চাষিদের লাভ হয় না। তো এখন বর্তমানে এই বিষয়গুলো আপনি বলবেন, এখন কি আমাদেরকে প্রথম স্প্রেটা আমাদের কখন করতে হবে বাগানে? প্রথম স্প্রেটা এখন করতে হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এই সপ্তাহে এখন এই সপ্তাহে প্রথমে স্প্রেটা করবেন কার্বারিল গ্রুপের কীটনাশক দিয়ে। হ্যাঁ, কার্বারিল গ্রুপের কীটনাশক 1 গ্রাম পার লিটার, 1 গ্রাম পার লিটার, এবং সাথে দিবেন আপনি সালফার। সালফার ডিএফ ফর্মুলেশনে যেটা আছে, যেমন কোমোলাস আছে, থিওভিট আছে। আচ্ছা, সালফারের ডোজ কত? সালফারের ডোজ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে 2 গ্রাম পার লিটার। তাহলে 2 গ্রাম পার লিটার। তাহলে প্রথম অবস্থায় এই দুইটা স্প্রে করলে কি আমাদের হবে? না, পাশাপাশি এখন দেখা গেছে আমার মাকুড় এবং ইয়ার নিজের আক্রমণ কিন্তু আছে। আমি কার্বারিলের পাশাপাশি অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক না মাকড়নাশক একটা স্প্রে করব। কার্বারিল যদি আমি 1 গ্রাম পার লিটারে দিই, ওখানে কিন্তু অ্যাবামেকটিন গ্রুপের মাকড়নাশক সেটা কিন্তু আমাকে 1 মিলি আকারেই দিতে হবে। এই সময়টুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যদি আমরা এই দুইটা কীটনাশক যদি আমরা রাখি, তাহলে কিন্তু আমার হপার এবং নিজ পোকার আক্রমণ থেকে প্রথমেই মুকুলকে আমরা রক্ষা করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা যারা বাগানি আছি আমরা স্প্রে করব কার্বারিল গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম, এবং হচ্ছে মাখন, এটা হচ্ছে কীটনাশক, এবং মাকড়নাশক হিসাবে হচ্ছে অ্যাবামেকটিন আমরা ব্যবহার করব প্রতি লিটার পানিতে 1 ml, এবং সাথে হচ্ছে সালফার হচ্ছে প্রতি লিটার পানিতে 1 গ্রাম। তাহলে এই 3 ডোজ। সালফার 2 গ্রাম। 2 গ্রাম। তাহলে এই যে সালফার 2 গ্রাম, তাহলে আমরা এই ডোজ যদি আমরা পূরণ করি তাহলে আমাদের আপাতত স্প্রের কাজ কমপ্লিট। স্প্রের কাজ কমপ্লিট। আচ্ছা, আরেকটা বিষয় বলেন তো, যে যারা বাগানে ধরেন এই 4CPA বা এই গ্রুপের কি কোনো কিছু এখন অ্যাড করা যায়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কিন্তু আপনার আরেকটা ভালো জিনিস, ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা হচ্ছে, এই মুহূর্তে আমরা কার্বারিল প্লাস হচ্ছে অ্যাবামেকটিন আর সালফারের পাশাপাশি যদি আমরা 4CPA গ্রুপের করি, তাহলে মুকুলটাকে দ্রুত বের করতে সহায়তা করবে। কারণ ওই সময় মুকুল দেখা গেছে যে এর সুপ্ত অবস্থায় আছে। এই অতিরিক্ত ঠান্ডার কারণে সুপ্ত অবস্থা থেকে মুকুলটা বের হতে পারছে না। আমরা যদি এই মুহূর্তে 4CPA স্প্রে করি, তাহলে মুকুলটা কিন্তু দ্রুত বের হতে সহায়তা করবে। আচ্ছা, 4CPA ডোজ কত? 4CPA ডোজ হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মাত্রায় আছে। যেমন আপনি জানেন, কিছু কিছু আছে 1/2 মিলি পার লিটার, কিছু কিছু আছে 1 মিলি পার লিটার, কিছু কিছু আছে 1.5 মিলি পার লিটার। আচ্ছা, আরেকটা বিষয় আপনি খোলাসা করেন, সেটা হচ্ছে যে অনেক চাষি কিন্তু বাগানে এখন সেচ দিচ্ছে। তো সিজনাল যে আম বাগানগুলো আছে এগুলোতে কি এখন কি সেচ দেওয়ার প্রয়োজন আছে? এখন এই মুহূর্তে আমরা তো জানি যে নভেম্বর ডিসেম্বর মাসে আমরা সেচ দিতে নিষেধ করি। এখন জানুয়ারি মাসের আমরা সাজেস্ট করব যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর থেকে একটা সেচ, মানে মুকুল কত বড় সাইজ হলে তখন সেচ দিতে হবে? মুকুলটা যখন বের হয়ে যাবে, মানে এই অবস্থায় আছে, একটু নিয়ে আসেন, এটা দেখা দিই। এই মুহূর্তে যদি মুকুল থাকে তাহলে অবশ্যই সেচ আপনাকে প্রয়োগ করতে হবে, তাহলে মুকুলটা আরো দ্রুত বের হবে। তো যদি মুকুল না বাড়িয়ে থাকে তাহলে সেচ না, সেচ দিলেও এখন সেচ দিলেও সমস্যা নাই, পাতা বেরোনোর সম্ভাবনা নাই। তাহলে কনক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি আপনার মূল্যবান মতামত দর্শকদের সামনে